হ্যালো বন্ধুরা, কি অবস্থা? আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার আহ, এই যে এই 1.5 ফিটের একটা অ্যাকুরিয়াম। আর এটা ফিল্টার অক্সিজেন ছাড়া কিভাবে এটা আমি মনিটরিং করি, আর কিভাবে গাছগুলো এত সুন্দর থাকে, পানিটা পরিষ্কার থাকে, সেটাই দেখাবো। আমার এখানে শুধু একটাই সমস্যা, সেটা হচ্ছে আপনার এই যে এই গ্লাসে শ্যাওলা জমে, এই শ্যাওলা জমে, এটাই শুধু সমস্যা, এছাড়া আর কোনো সমস্যা নাই। তো শ্যাওলা জমলে এই জায়গাটা পরিষ্কার করতে হয়। আমার কিন্তু এখানে একটা ফিল্টার দেওয়া আছে অলরেডি। যদিও ফিল্টার দেওয়া আছে, কিন্তু আমি ফিল্টারটা কাজে লাগাই না, আর আমার এক্সট্রা কোনো আহ, অক্সিজেন লাগে না। এক্সট্রা অক্সিজেন না লাগার কারণ আছে, আমার এখানে আছে অনেকগুলা প্লান্ট, এই দেখেন। আর ফিল্টারের গাছগুলা যেটা করে সেটা হচ্ছে এই যে শামুক, এই দেখছেন, একটা শামুক। আর আরেকটা শামুক আছে আপনার লম্বা লম্বা শামুকগুলো এখন দেখা যাইতেছে না, যদিও নিচে আছে। যেখানেও কাছে দেখেন, এখানে কিন্তু প্রচুর শামুক আছে, এই যে দেখেন। জানি না কতটুকু দেখা যায়। তো আমার এই সেট আপটা আমি সিম রাখছি। আগে কিছু গাপ্পি ছিল, গাপ্পিগুলা সরাই দিছে, এখন ওই দেখেন একটা আছে দেখা যায়, আরেকটা আছে যেখানেও পাওয়া যাইব, হয়তো লুকিয়ে আছে। আর এই প্লান্টগুলা ভালো থাকে কিভাবে সেটাই আমি বলতেছি আপনাদের। আবার এই দেখেন, এখানে আছে মটস, দেখছেন? এই যে মটসগুলো কিন্তু আমার এতটুকু ছিল না, অল্প মটস ছিল, সেটা এখন বাইরে এত হয়েছে। এখানে কিন্তু আরো অনেক বেশি। কতটুকু দেখাইতে পারতেছি জানি না, এই দেখেন অনেকগুলো মটস এখানে। তো আমি যা করছি সেটা হচ্ছে, আমি উপরে একটা সোলার রাখছি, আর সোলার দ্বারা এই লাইটটা আমার জ্বলে। এই লাইটটা দিয়ে দিছি সোলার সিস্টেম করা, তো সোলার থেকে এইখানে জ্বলে যতক্ষণ যেতটুকু সূর্যের আলো, ওই হিসাবে আর কি। আর এটাও কিন্তু আমার সোলার। তো এটা আবার এখানে দেওয়ার কারণ হচ্ছে, এখানকার আলোটা এই যে আমার মানি প্লান্ট দেওয়া আছে এখানে, এই মানি প্লান্টের দেখা যেতেছে একটু আলো পাইলে এটা ভালো গ্রো করে। দেখেন আগে কিন্তু এতটুকু বড় ছিল না, এখন কিন্তু বড় হইতেছে। এটাও কিন্তু সেম, এটাও বেশ ভালো জোপালো হইতেছে, দেখেন বেশ ভালোই বড় হইছে। আর এই 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 কারণে এটা দেওয়া। আমার সোলারটা হচ্ছে কি আপনার 20 ওয়াটের, 20 ওয়াটের সোলার দিয়ে একটা লাইট, আর এখানে একটা, দুইটা, এই তিনটা লাইট এটা জ্বলে। তো এটা হচ্ছে এই প্লান্টগুলারে ঠিক রাখে। আর ওরা হচ্ছে আপনার এই মানি প্লান্টের জন্য এই দুই জায়গায় লাইট লাগানোর কারণ হচ্ছে এটা। এই দেখেন মাসাল্লাহ আমার প্লান্টগুলো কিন্তু খুব সুন্দর মতো কিন্তু বৃদ্ধি পাইতেছে, এই দেখেন মিগরাগুলো কিন্তু ভালোই। আর এটা ড্যান্সা, আমি কিন্তু ড্যান্সা বেশি দেই না, এর কারণ হচ্ছে ড্যান্সাগুলো কিন্তু খুব দ্রুত বড় হয়, যেটা একটা ডিস্টার্ব আর কি। এর কারণে কিছুদিন পর পর পরিষ্কার করতে হয় বা কাটতে হয়, কিন্তু যেটা আমার দ্বারা সম্ভব হয় না, কারণ আমি এই যে অ্যাকুরিয়াম সহজে পরিষ্কার করার মতো সময় পাই না, কাজে খুব ব্যস্ত থাকি। যার কারণে আমি এগুলা দিছি, যাতে এই যে মিগরাগুলা দিছি, মিগরাগুলা যাতে আস্তে আস্তে বড় হয়। 2-3 মাস পরে একবার যাতে পানিগুলা পরিবর্তন করতে পারি, বা সেট আপটা নতুন করে ঠিক করতে পারি। আমি কিন্তু সহজে পানি পরিবর্তন করি না। পানির যেটা করি সেটা হচ্ছে শুধু পানি অ্যাডজাস্ট করি। যখন পানি কমে যায় তখন আর কি পানিটা আমি অ্যাডজাস্ট করে দিই। যেমন এই যে পানির লেয়ারটা স্বাভাবিকভাবে আমি বেশিরভাগই এখানে রাখার চেষ্টা করি, এতটুকু ফাঁকা রাখি। এই যে এতটুকু কমছে আবার এতটুকু দিয়ে দেবো, এতটুকুই। দেখেন মার্শাল্লাহ আমার কিন্তু এখানে কিন্তু প্রচুর শিম, এই দেখেন এখানে কিন্তু এই পরিমাণ। যদি খাবার দেয় তখন বুঝতে পারবেন যে কি পরিমাণ শিম্প আছে এটার ভিতরে। প্রায় আহ, প্রায় 300-400 উপরে শিম, আর কম হবে না। এই দেখেন এখানে কিন্তু প্রচুর শিম, দেখছেন? এই দেখেন খাবার দিই না, এতই অবস্থা। যদি খাবার দিই তখন আর কি বোঝা যায় যে আসলে কি পরিমাণ শিম্প আছে, সাথে অনেকগুলা শামুক আছে। তো এটা তো আমার সোলারের লাইট, সোলারের বাইরে আমি আবার একটা এই যে এখানে একটা চার্জার দিয়ে একটা লাইট দিয়ে দিই, এটা রাতের বেলায়। এটা দেওয়ার কারণ হচ্ছে, এক হচ্ছে আমার প্লান্ট আলো পাইলো, আর দ্বিতীয়ত হচ্ছে আমার রুমের অন্য লাইট জ্বালামু। তো অন্য লাইট জ্বালাইলে তো আমার কারেন্ট বিল আসবে, যার কারণে আমি এই লাইটটা জ্বালিয়ে দেই। একের ভিতর দুই কাজ, এক হচ্ছে আমার রুম আলো হইলো, আর দ্বিতীয়ত হচ্ছে আমার অ্যাকোরিয়ামেও এই প্লান্টগুলো একটা আলো পাইলো, প্লান্টগুলো ভালো থাকলো। আবার দেখেন উপরের লাইটটা একটা, এই দেখেন কার্পেটিং এর মতো কিছু শ্যাওলা জমছে, দেখছেন? শ্যাওলাগুলো কিন্তু মোবাইলে কিন্তু অতটা ভালো লাগে না, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, কিন্তু ফোনে যেরকম ক্যামেরাতে আসে তার থেকে কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগে। এই দেখেন পিছনে পর্যন্ত আছে, এই যে একটা এখানে, তারপরে এই যে এদিকে দেখেন, এটা কিন্তু পুরো কার্পেটের মতো সুন্দর লাগে। যেমন শ্যাওলা স্বাভাবিকভাবে ধরেন অন্যান্য শ্যাওলাগুলা প্লান্টের সাথে কিন্তু মনে করেন প্যাঁচিয়ে পুচিয়ে থাকে, যার কারণে
অ্যাকোয়ারিয়ামের সৌন্দর্যটা নষ্ট করে দেয়। কিন্তু আমার এখানে তার থেকে উল্টা, মানে আপনার শ্যাওলাগুলা বিভিন্ন জায়গায় কিন্তু ছড়ায় না। না ছড়ায় কি হয়, আপনি মনে করেন যে এই যে দেখেন এই পাথরটার সাথে কিভাবে কামড় খেয়ে রয়েছে মসের সাথে, হ্যাঁ। মসগুলা কিন্তু এই যে শ্যাওলা দিয়ে কিন্তু মনে করেন যে গিরা ফেলায় না। দেখছেন, মসগুলা চাইলে আপনি অন্য জায়গায় এন থেকে ট্রান্সফার করতে পারেন, সরাইতে পারবেন। কারণ হচ্ছে মসগুলা ভিতরে শ্যাওলায় ধরে না, শ্যাওলা জাস্ট শুধু আমার পাথরে বা এই যে পাথরগুলাতে কিন্তু লাইগা রয়েছে, হ্যাঁ। এই দেখেন শুধু পাথরগুলাতে লাইগা রয়েছে। আবার এদিকে দেখেন এটার ভিতরে কিন্তু আমি অল্প একটু মস দিছিলাম। আমি আপনাদেরকে এটা উড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আসলে এই দেখেন আমি জাস্ট একটা ওই যে কাঠি শলার ভিতরে এই একটু মস দিছিলাম, তারপর দেখেন কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যদি আমি এগুলো আসলে ওরকম পরিচর্যা করার সময় পাই না, দেখা যায় কাজের ফাঁকে ফাঁকে যেটুকু পারি, আমার আবার একটু ব্যস্ত সময় বেশিরভাগ পার করতে হয় তার ভিতরেই। যাই হোক, আমার এই সেট আপটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।